মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্যের দিন কি তবে শেষ? এবার মধ্যপ্রাচ্য চালাবে রাশিয়া এবং ইরান। ব্যাপারটিকে অদ্ভুত বলে মনে হতেই পারে, কিন্তু পারস্য উপসাগর ও আশেপাশের অঞ্চল নিয়ে রাশিয়া এক নতুন পরিকল্পনা সামনে নিয়ে আসায় এই জল্পনাটিই এখন বাস্তবে রূপ নিতে চলেছে, যা বাস্তবায়িত হলে পুরোপুরি বদলে যেতে পারে এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য। সম্প্রতি পারস্য উপসাগর ও আশেপাশের অঞ্চল নিয়ে একটি সম্পূর্ণ নতুন যৌথ নিরাপত্তা পরিকল্পনা প্রকাশ করেছে রাশিয়া। পরিকল্পনাটিতে আঞ্চলিক দেশগুলোকে নিয়ে নতুন নিরাপত্তা কাঠামোর উপর জোর দিয়েছে পুতিনের দেশটি। এই পরিকল্পনাটি এমন এক সময়ে সামনে আসলো যখন ইরান যুক্তরাষ্ট্র ইস্যুসহ নানা কারণে মধ্যপ্রাচ্য এমনিতেই উত্তাল। এমন একটি উত্তেজনাকর পরিস্থিতিতে রাশিয়ার পরিকল্পনা কি অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে কিনা তা নিয়েই নতুন করে প্রশ্ন উঠছে। রাশিয়া বলছে, ইরান যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে তার কারণ মূলত বিদেশি রাষ্ট্রের সামরিক ঘাঁটি, মধ্যপ্রাচ্যের দেশগুলোর পারস্পরিক বিশ্বাসের অভাব এবং দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে বাইরের রাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপের মতো বিষয়গুলো। রাশিয়ার মতে এই বিষয়গুলো অগ্রাহ্য করে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা কোনোভাবেই সম্ভব নয়। হরমুজ প্রণালীর কথা উল্লেখ করে রাশিয়া বলছে, প্রণালীটিকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনা দেখিয়েছে পারস্য উপসাগরের পরিস্থিতি কতটা ভঙ্গুর। বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি সরবরাহ এই পথের উপর নির্ভরশীল। ফলে এখানে যে কোনো সংঘাত শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির জন্যও বড় ঝুঁকি তৈরি করে। রাশিয়া মনে করছে, বারবার সংকট দেখা দেওয়ার পর জরুরি সমাধান খোঁজার বদলে দীর্ঘমেয়াদী আস্থা ও সহযোগিতার কাঠামো তৈরি করা প্রয়োজন।